তো তোমরা জানো প্রত্যেক সপ্তাহে আমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ের ওপর একটা এমসিকিউ সেশন আসছে। এবার এটাই চলছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করে এবং তোমাদের সামনে আগত বিভিন্ন পরীক্ষার উপরে বেস করে। প্রতি সপ্তাহে আমি তোমাদের সামনে নিয়ে আসি জিআই এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আজকেও চলে এসেছি সেই রকমই একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস নিয়ে। তো এই ক্লাসটা যারা যারা দেখছো অবশ্যই ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি, পিএসসির মতো এক্সামগুলো যারা দিচ্ছ তারা অবশ্যই উপকৃত হতে চলেছো। তো আজকে দেখে নেব আজকের ক্লাসটাতে কি কি জিআই রয়েছে। তো প্রথম জিআইটা দেখো কি বলেছে, বলছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সঙ্গে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি বেছে নাও। তার মানে এই বলেছে প্রথমটার সাথে দ্বিতীয়টা যেভাবে সম্পর্কিত এই তৃতীয়টার সাথে চতুর্থটাও ঠিক একইভাবে সম্পর্কিত হবে। তো দেখো এখানে বলেছে কি পর্তুগাল, লিসবন। আচ্ছা, রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, তো তোমরা সবাই আশা করি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছো। তো সেখানে পর্তুগালের নামটা খুব এসছে, কারণ আমাদের একদম স্বনামধন্য প্লেয়ার সেখানে খেলে। তো পর্তুগালের লিসবন হলো পর্তুগালের রাজধানী, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এই কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। তো তোমরা যারা যারা দেশ আর দেশের রাজধানী সম্পর্কে জানো না তারা অবশ্যই কিন্তু দেশের রাজধানীগুলো এবং তাদের মুদ্রাগুলো একবার পড়ে নিও, ঠিক আছে। তাহলে পর্তুগালের রাজধানী হলো লিসবন আর কেনিয়ার রাজধানী হলো কি, তাহলে নাইরোবি। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে নিম্নলিখিত বিন্যাসের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত সংখ্যাগুলির বিকল্পটি নির্বাচন করো। আচ্ছা দেখো 2, 54, 4 কত। আচ্ছা এইটা আমরা করতে গেলে আমরা একটু অন্যরকম ভাবে করবো। কিরকম, এই 2 থেকে 4-এর সম্পর্ক বের করব। আচ্ছা 2 থেকে দেখো 4-এর সম্পর্ক দু রকম ভাবে হয়, একটা 2 এর স্কয়ার করলে 4 হয় আর একটা 2 গুণ 2 করলে 4 হয়, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি করব, যদি 54 স্কয়ার হয়, আচ্ছা 54 যদি স্কয়ার হয়, দেখো 54 স্কয়ার যত বড় সংখ্যা হবে অত বড় সংখ্যা অপশনে দেওয়া নেই। তার মানে এখানে কি আছে, এখানে কিন্তু রয়েছে 54 গুণ 2, মানে এখানে যেমন 2 গুণ 2 হয়েছিল ঠিক তেমনি এখানে 54 গুণ 2 কত হবে, 108। তাহলে এই 54 সাথে 2 গুণ করে এখানে কত বসবে, 108। দেখো অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। আচ্ছা শুধুমাত্র যে এটা হয় এর সম্পর্ক তাই না, কিছু কিছু জিআই এমন আছে যে তুমি যেদিক দিয়েই করো না কেন সেদিক দিয়েই ঠিক হবে। ঠিক একই রকম ভাবে এটার থেকেও তুমি করতে পারো। দেখো 2 এর সাথে 27 গুণ করলে হয় হলো 54, আবার 4 এর সাথে যদি তুমি 27 গুণ করো তাহলে কিন্তু হয় 108। তাহলে তুমি যদি মনে করো এভাবেও করতে পারো ওভাবেও করতে পারো, অ্যান্সারটা বেরোনো নিয়ে কথা। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় PAISE কে লেখা হয়েছে QBJTF আর CEASE কে লেখা হয়েছে এটা দিয়ে। বলেছে কিভাবে TRANGLE কে একই সংকেত বা সাংকেতায়িত করা যাবে, বা এই শব্দটাকে কোন সংকেতে লেখা যাবে। তাহলে সবার আগে এই কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে আমরা কি জানি, কি রিলেশন আছে ওদের মধ্যে খুঁজে বের করতে হয়। তো আমরা এখানে একটু লিখে নিই PAISE, এইটাকে লেখা আছে কি QBJTF। একটুখানি খেয়াল করলে দেখো পি এর পরে কিউ আসে, এর পরে বি আসে, আই এর পরে জে আসে, এস এর পরে টি আসে, ই এর পরে এফ আসে। তার মানে প্রত্যেকটা +1+1+1 করে রয়েছে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখি কি আছে, CEASE, এটার সাথে কি রয়েছে DFBTF, ঠিক আছে। তাহলে দেখো সি এর পরে ডি হয় +1, ই পরে এফ, এর পরে বি, এস এর পরে টি, ই এর পরে এফ। তাহলে এখানে বুঝতে পারছি প্রত্যেকটা লেটার কিন্তু +1+1 করে রিলেশনে দেওয়া রয়েছে। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে আমরা দেখি যে +1 কি হবে, দেখো টি এর পরে কি হয় ইউ, আর এর পরে কি হয় এস, আচ্ছা তারপর এ এর পরে হয় কি বি, আচ্ছা তারপরে এন এর পরে এন ও জি এইচ। আচ্ছা একটুখানি দেখি USB OH, দেখো ইউএস, আচ্ছা এ দেখো USB OH একমাত্র অপশন ডিতে আছে, আর কোনো অপশনে কিন্তু নেই। তাহলে আমরা আর তারপরে করতে যাব না, করতে যাওয়া মানে সময় নষ্ট। আমাদের সময় নষ্ট করার দরকার নেই, আমরা অ্যান্সার পেয়ে গেছি, তো এখানে আর অন্য অ্যান্সার হতে পারে না। তাহলে অপশন ডিটাই হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে একটি কোড ল্যাঙ্গুয়েজে মোবিলিটিকে লেখা আছে এটা হিসাবে। বলছে তাহলে সেই ভাষায় স্টেবলকে কি লেখা থাকবে। আচ্ছা এইটা একটুখানি করে দেখি, মোবিলিটি তাই তো, দেখো MOBILITY
টি ওয়াই, মোবিলিটি। আচ্ছা, মোবিলিটিকে কি হিসাবে লেখা আছে, এই যে এখানে লিখলাম, হ্যাঁ, 4 6 2 9 3 9 2 7। তো এখানে লিখলাম, দেখো যে কটা লেটার আছে এখানে সে কটাই কিন্তু নাম্বার আছে, তার মানে এদের অ্যাকচুয়াল ভ্যালুকে তো লেখা নেই। আবার যে একটা নির্দিষ্ট কোনো কোড লেখা আছে যে কোনো লেটারের জন্য, সেরকমও কিন্তু না, কারণ এখানে কি স্টেবল আছে, এখানে এস দিয়েছে, এখানে তো এস নেই, তাহলে সেরকমও কিছু না। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি রকম রিলেশন। আচ্ছা, এই মোবিলিটিতে এম এর অ্যাকচুয়াল পজিশন 13। দেখো 3 আর 1 যোগ করলে কত হয়, 4 হয়, তাই তো? তাহলে 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়। তারপরে দেখো ও এর এম এন ও মানে 15। আচ্ছা, 15কে যোগ করলে 1 আর 5 যোগ করলে দেখো 6 হয়, ঠিক আছে? তাহলে বি কত হয়, বি তো এমনি 2, তাহলে 2 পজিশনেই রয়েছে। আচ্ছা, আই এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই তো 9, আচ্ছা এমনিই 9 হয়, তাহলে এমনিই 9 পজিশনে রয়েছে। তারপরে এল, আচ্ছা তাও এল কত হবে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। আচ্ছা, এল কত হচ্ছে, তাহলে এল কিন্তু হচ্ছে 12। আচ্ছা, 12কে দেখো 1 আর 2 যোগ করে কত লেখা রয়েছে, লেখা রয়েছে কিন্তু আমাদের 3। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটাই কিন্তু ঠিক একই রকম, এই রকম প্রসেসে লেখা রয়েছে, মানে এদের যা অ্যাকচুয়াল ভ্যালু, যদি 2 অঙ্কের সংখ্যা হয় অঙ্ক দুটোকে যোগ করে লেখা আছে, যদি 1 অঙ্কের সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটাই লেখা আছে। আমরা ঠিক এইভাবে এই স্টেবেলেরও এইবার তাই করব। আচ্ছা, দেখি তো এস টি এ বি এল ই। আচ্ছা, এ এর দেখো কত হয়, 1 হয়, বি এর কত হয়, 2 হয়, তারপরে ই এর কত হয়, 5 হয়, তাই না? আচ্ছা, এইবার বের করবে এস টি আর এল এর কত হয়, তাই না? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস। তাহলে দেখো কত হলো, 4 4 16 17 18 19, তাহলে এস কিন্তু অ্যাকচুয়াল 19, কিন্তু আমরা যদি 9 আর 1 কে যোগ করি তাহলে হয় কত, 10, কিন্তু আমরা 10 কেও যোগ করব 1 আর 0 হিসাবে, তাহলে কত হবে, 1 হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এস যদি 19 হয় তাহলে টি কত হবে, টি কিন্তু 20, তাহলে এখানে 20 2 আর 0 যোগ করলে 2। আচ্ছা, দেখো তো এখানে অনেকগুলো বের হয়েছে, 1 2 1 2 লাস্টে 5। দেখো এইখানে এরকম কিছু আছে, দেখো 1 2 1 2 লাস্টে 5। আচ্ছা, এল কিন্তু 3 হবে, কারণ দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে কত হচ্ছে, এল এর অ্যাকচুয়াল পজিশন কিন্তু 12, তাহলে 1 আর 2 যোগ করলে কিন্তু 3 হয়, তাহলে দেখো 3, তাহলে 1 2 1 2 3 5, দেখো 1 2 1 2 3 5, মানে অপশন এ কিন্তু একদম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে এটা কিন্তু একটু নতুন ধরনের, এর আগে হয়তো আমার ক্লাসে তোমরা দেখোনি, তো এইটা এভাবে করতে হয়। তো কি রিলেশন আছে এটাই তো আমাদের খুঁজে বের করা কাজ। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে এ হচ্ছে বি এর বোন। তো এগুলো আমরা খুব সুন্দর করে করি, একটা একদম লেয়ার বাই লেয়ার। তাহলে কি বলেছে, এ হলো বি এর বোন, তাহলে বোনকে এরকম বক্স করে দিলাম। আচ্ছা, তারপরে বলেছে সি হচ্ছে বি এর বাবা। আচ্ছা, সি হচ্ছে কার বাবা, বি এর বাবা, ঠিক আছে? তারপরে বলছে ডি হচ্ছে সি এর বাবা। আচ্ছা, খুব ভালো কথা, ডি হচ্ছে সি এর উপরে লিখলাম, তাহলে কি হলো, বাবা হয়ে গেল, তাই না? এইবার বলেছে তাহলে এ হচ্ছে ডি এর কে হয়, তাই না? দেখো তাহলে এ হচ্ছে ডি এর কে, দেখো ডি এর ছেলে, ছেলের আবার মেয়ে, তাহলে ছেলের মেয়েকে আমরা কি বলি, আমরা কিন্তু বলি নাতনি, ঠিক আছে? অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে কি, নাতনি। পরবর্তী দেখি। আচ্ছা, ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল এবং প্রাইমারি আপার প্রাইমারি টেটের আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে জুন মাসের 2য় সপ্তাহ থেকে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবে, যাবতীয় তথ্য কিন্তু নিয়ে নেবে। তোমরা জানো আমাদের বাজেটে, পশ্চিমবঙ্গ বাজেটে কিন্তু একটা বিশাল ভ্যাকান্সি কথা বলা হয়েছে, সেখানে যে পুলিশের একটা বিশাল ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তো সেই ভ্যাকান্সির জন্যই তোমার একটা জায়গা সুনিশ্চিত করে নিতে এসবি ইনস্টিটিউট বদ্ধপরিকর। তো তোমাদের সামনে একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, টার্গেট ব্যাচ। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই এসবি ইনস্টিটিউটের অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে যাবে। ভর্তি প্রক্রিয়া কিন্তু আর বেশি দিন চলবে না, তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো তারা অতি সত্বর যোগাযোগ করো। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে অসম নির্বাচন করো। আচ্ছা, তার মানে এই 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে
কোনটা ব্যতিক্রম মানে অন্য রকম সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, ঘনক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র। তো এখানে অঙ্কের ধরনের কথা বলেছে, মানে জ্যামিতিক পার্টের কথা বলেছে। দেখো বর্গক্ষেত্র হলো আমাদের 2D পিকচার, বৃত্তও কিন্তু 2D পিকচার, আবার আয়তক্ষেত্রও কিন্তু 2D পিকচার। কিন্তু এই যে ঘনক্ষেত্র, ঘন কথাটা বলতে আমরা কিন্তু আয়তন বুঝি, তাই এটা কিন্তু আয়তন সবসময় 3D পিকচারেরই হয়। তাহলে অপশন এ এখানে কিন্তু ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে, পরবর্তী থেকে কি বলেছে, বলেছে শাহরুখ তার বাড়ি থেকে উত্তরের দিকে যাত্রা শুরু করেছিল 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর। আচ্ছা, এটা একটা ডাইরেকশন টেস্টের জিআই, তো আমরা ডাইরেকশনকে তৈরি করব। দেখো কিভাবে করব। আচ্ছা এখানে দেখো, এখানে আমার বাড়ি, ঠিক আছে, আমার বাড়ি বলতে শাহরুখের বাড়ি, বলতে শাহরুখ তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করেছিল। আচ্ছা খুব ভালো কথা, এই উত্তর দিকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করেছেন এবং 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর ডান দিকে ঘোরেন। তার মানে এইখান থেকে এই পর্যন্ত যেটা গেছে সেটা 20 কিলোমিটার। তারপরে কি বলেছিল, তারপরে বলেছিল ডান দিকে ঘোরে এবং আরো 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা তাহলে এখান থেকে এইটা হবে কত, এটা কিন্তু এই ডান দিকে ঘুরলো, এই দেখো এদিকটা ডান দিক, তাহলে ডান দিকে ঘুরে 15 কিলোমিটার গেল। গিয়ে কোথায় গেল, অফিসে যান। বলছে বাড়ি থেকে অফিসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত। আচ্ছা ন্যূনতম দূরত্ব যখনই বলবে তখন আমরা কিন্তু মনে করব সরল রৈখিক দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটা হলো অফিস আর এইটা হলো বাড়ি, এর সরল রৈখিক দূরত্ব তো এইটা, তাই না? তাহলে এই দূরত্বটাকে আমার কিন্তু বের করতে হবে। আচ্ছা এই দূরত্বটা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আচ্ছা সমকোণী ত্রিভুজের এটা হলো কি, এটা হলো অতিভুজ, তাই না? তাহলে এই অতিভুজ বের করার আমরা দেখো লম্ব আর ভূমি এই দুটোকেই কিন্তু আমরা জানি। তাহলে অতিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবো, রুট লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। আচ্ছা কত হবে, রুট 20 স্কয়ার মানে হলো 400 আর 15 স্কয়ার মানে হলো 225। ঠিক আছে, তাহলে রুট ওভার 625। আচ্ছা 625 এর রুট তোমরা প্রত্যেকেই জানো কত হয়, 25। তাহলে সর্বনিম্ন দূরত্ব কিন্তু অপশন এ 25 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা করব যে এই ধরনের জিআই গুলো ডাইরেকশন টেস্টে কিন্তু এখন খুব দিচ্ছে, তো তোমরা একটু ভালো করে এই ধরনের জিআই গুলো দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে হোয়েনের অর্থ আচ্ছা এটা এক্স না গুণ চিহ্ন, বলছে সি এর অর্থ ভাগ, উইলের অর্থ যোগ এবং কামের অর্থ বিয়োগ হয়, তাহলে 8 হোয়েন 12 উইল। আচ্ছা দিয়ে তাহলে এইটার মান বের করতে বলেছে আমাকে। তো এইখানে কি করবো, এই যে ওয়ার্ডের জায়গায় যে চিহ্নগুলো বলেছে সেই চিহ্নগুলো বসে একদম প্লেন সরল করে দেবো। তাহলে 8 লিখলাম প্রথমে, তারপরে কি আছে হোয়েন, হোয়েনের মানে কি গুণ, তাহলে গুণ 12 লিখলাম। উইল, আচ্ছা উইলের অর্থ কি যোগ, তাহলে যোগ 16। আচ্ছা 16 পরে কি আছে সি, আচ্ছা সি এর মানে হলো ভাগ, লিখলাম ভাগ। আচ্ছা ভাগ 2। আচ্ছা কামের মানে কি বিয়োগ, তাহলে বিয়োগ 10। আচ্ছা আমরা বদমাস নিয়ম অনুযায়ী ভাগ করতে মানে সরল করতে গেলে জানি সবার আগে ভাগের কাজটা হয়, তাই না? তাহলে এখানে দেখো ভাগের কাজ আছে এইটা, আচ্ছা এটার সাথে যোগ দিয়ে এদিকে আছে, তাহলে আমি কিন্তু গুণটা আগে করে দিতে পারি। 8 বারং কত হয় 96 যোগ 16 ভাগ 2 মানে হলো 8 বিয়োগ 10। আচ্ছা দেখো তাহলে 96, আচ্ছা 8 আর 10 বিয়োগ করলে -2, আর তাহলে কত হবে, এখানে 96 থেকে 2 বাদ দিলে হয় 94। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল 94। ঠিক আছে, তো এই ধরনের জিআইও কিন্তু এখন পরীক্ষাতে খুব দিচ্ছে, তো তোমরা এই ধরনের জিআই গুলো একটু ভালো করে করবে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে প্রদত্ত ক্রমে অনুপস্থিত সংখ্যা নির্বাচন করো। মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে। আচ্ছা এইগুলো করতে গেলে আমরা কি করি, একটা সংখ্যার সাথে দ্বিতীয় সাথে তৃতীয় পরপর রিলেশন বের করি, তাই না? দেখো এই 10 থেকে 15 হচ্ছে কত বাড়ছে, 5 বেড়ে যাচ্ছে, কিন্তু আবার 15 থেকে 30 হচ্ছে কত বাড়ছে, 15 বেড়ে যাচ্ছে। আবার 30 থেকে 55 হচ্ছে 25 বেড়ে যাচ্ছে, তাই না? আবার এখান থেকে 55 থেকে 90 হচ্ছে কত, 35 বেড়ে যাচ্ছে। একটুখানি ফলো করলে দেখতে পাবে এই যে যতটুকু করে বাড়ছে সেই বেড়ে যাওয়ার সংখ্যার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এই দেখো 5 থেকে 15 মানে 10 বেড়েছে, 15 থেকে 25 মানে 10 বেড়েছে, আবার 25 থেকে 35 মানে 10 বেড়েছে। তাহলে এখানেও 10 বেড়ে অত যোগ হবে, তাহলে 35 এর সাথে যোগ করলে হবে কত, 10 45। তাহলে 90 এর সাথে 45 যোগ করব, যা হবে
তাই তাহলে 90 এর সাথে 45 কত হয়? 5 আর 9 আর 4 13, 135, মানে অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। তো এগুলো খুব সোজা হয় যদি তুমি প্যাটার্নটাকে ধরতে পারো, ফলো করলে কিন্তু খুব সোজা। পরবর্তী দেখি, বলেছে যে প্রদত্ত শব্দটি ব্যবহার করে নিচের বিকল্প শব্দগুলির কোন শব্দটি গঠন করা যাবে না তা নির্বাচন করো। তো ব্যাপারটা হলো এইখানে একটা আমার ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডটা দিয়ে এই অপশানে 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে না, মানে এই 4টে ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, তাদের মধ্যে যে লেটারগুলো আছে এর মধ্যে এমন কোন ওয়ার্ড আছে যার মধ্যে যে এমন একটা বা দুটো বা তিনটে লেটার আছে সেই লেটারটা এইটার মধ্যে নেই। ঠিক আছে, সেই রকম ওয়ার্ডটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে এই যে অরেঞ্জ কথাটা লেখা আছে, অরেঞ্জের দেখি আমরা সবকিছু আছে কিনা। ও আর এ, আচ্ছা ও আর এ আছে, এন জি ই, আচ্ছা এন জি, কিন্তু ই লেটারটা দেখো নেই, তার মানে এই ওয়ার্ডটা দিয়ে এইটাকে তৈরি করতে কিন্তু আমরা পারবো না, তাই অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো এইরকমই দেখো, এই আরেকটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়ার্ড তৈরি করা যায়। দেখো প্রথম ওয়ার্ডটাকে দেখবো কি বলেছিল, জি আর এ এন টি। দেখো জি আর এ এন টি, তার মানে এর মধ্যে যে কটা লেটার ব্যবহার হচ্ছে প্রত্যেকটা লেটারই কিন্তু এর মধ্যে আছে, তার মানে ওই ওয়ার্ডটা তৈরি করা যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু এভাবেই দেখতে হয়। তো আমি দেখে দেখে বুঝে গেলাম, তো তোমরা প্র্যাকটিস যত বেশি করবে কিন্তু তত তো তোমরা তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা আজকের লাস্ট যেটা তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেক দিনের মতো আজকেও লাস্ট জিআইটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। তাহলে রোড, তারপরে ডি আর ও এ, তারপরে এ ডি আর ও দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যে এইখানটায় কি বসবে। তোমরা এর রিলেশনটা খুঁজে বের করবে কিভাবে, কোন রিলেশনে দেওয়া রয়েছে, দিয়ে উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম ভুলবে না কমেন্ট করে জানাতে। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা যারা এই ধরনের টপিকগুলো প্রতিনিয়ত চাইছো তারা অবশ্যই এসবি ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কমেন্টে জানিও কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন পার্টটা তোমার বুঝতে অসুবিধা হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা সেটাকে আরো ডেভেলপ করতে পারবো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানে, সুস্থ থাকো, ভালো থাকো।